নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2026 সালে। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ইতিহাসের ফার্স্ট ইউনিট টেস্টের সাজেশন, যা তোমাদের পরীক্ষায় থাকবে মান 30-এর। আর প্রতিটি প্রশ্নের পাশে তোমাদের উত্তরের পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে পাঠ্য ও সহায়িকা বইয়ের। তোমরা অবশ্যই ভালো করে দেখবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। তার আগে বলি, তোমরা অবশ্যই সমস্ত বিষয়ের পাঠ্য বইগুলো খুঁটিয়ে পড়বে এবং সমস্ত বিষয়েও সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনো দেখোনি, আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। চলো এবার আমরা মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথম প্রশ্ন কি আছে। দেখো প্রথমে আছে প্রশ্নমান 2-এর, আমরা দেখাবো। একে আছে চর্যাপদ কি, পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর হচ্ছে 31। 2 দেখো উর ও নাড়ু কি, এটা হচ্ছে রায় ও মার্টিন সহায়িকায় 57 পেজের 5 দাগে পেয়ে যাবে উত্তরটি। 3 দেখো সামন্ততন্ত্র কাকে বলে, এটা 26 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 4 দেখো পঞ্চরত্ন কাদের বলা হয়, এটা পেয়ে যাবে 61 পৃষ্ঠার 28 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। যেগুলো রায় ও মার্টিন সেগুলো দেখলেই বুঝতে পারবা, যেগুলো হচ্ছে পাঠ্য দেওয়া আছে সেগুলো পাঠ্য বইতে পেয়ে যাবে। 5 দেখো হিজরত কি, এটা পেয়ে যাবে 32 পৃষ্ঠার 39 দাগে। 6 দেখো বেদুইন কাদের বলা হতো এবং এদের জীবনযাত্রা কেমন ছিল, এটা পেয়ে যাবে 32 পৃষ্ঠার 38 দাগে। 7 দেখো ত্রিশক্তি সংগ্রামের মূল কারণ কি ছিল, এটা পেয়ে যাবে 17 পৃষ্ঠার পাঠ্য বইতে, দেখবে সুন্দর করে দেওয়া আছে। 8 দেওয়া আছে কি গৌরতন্ত্র কি, এটা পেয়ে যাবে রায় ও মার্টিন সহায়িকায় 30 পেজের 17 দাগে। অবশ্যই তোমরা ভালো করে পড়ো। চলো পরবর্তী প্রশ্ন দেখো। আর তোমরা সমস্ত বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বইয়ের দিকে অবশ্যই গুরুত্ব দেবে। চলো এবার আমরা দেখব 9 দাগের। 9 দাগের প্রশ্ন আছে খলিফা ও খিলাফত কি, পাঠ্য বইতে পেজ নম্বর 20। 10 আছে নগরম কি, এটা হচ্ছে 50 পেজের 5 দাগ সহায়িকায়। 11 দাগে দেখো সমতট কি, 29 পেজের 10 দাগ। 12 দাগে দেখো গৌর কি, বানানটা একটু ভুল আছে, হ্যাঁ ঔকার হবে, গৌর কি, এটা 10 পৃষ্ঠার পাঠ্য বইতে পেয়ে যাবে। 13 দাগে আছে সোমপুরি বিহার কি, এটা পেয়ে যাবে 47 পৃষ্ঠাতে। 14 দাগে দেখো ব্রহ্মদেব ব্যবস্থা বলতে কি বোঝো, এটা 58 পৃষ্ঠার 8 দাগে। 15 দাগে পেয়ে যাবে পাল যুগের অর্থনীতি কৃষি নির্ভর হয়ে পড়েছিল কেন, এটা পেয়ে যাবে 29 পৃষ্ঠার পাঠ্য বইতে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, এবার দেখাবো প্রশ্নমান 3-এর। একে আছে এক দাগে আছে মাৎস্যান্না কাকে বলে, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 13 নম্বর পেজে। 2 আছে ত্রিশক্তি সংগ্রাম কি, কাদের মধ্যে হয়েছিল, এটাও পেয়ে যাবে পাঠ্য বইতে 17 নম্বর পেজে। 3 আছে বিক্রমশীল মহাবিহার সম্পর্কে লেখো, এটাও পেয়ে যাবে পাঠ্য বইতে 10 নম্বর পেজে। 4 দেখো অতীশ দীপঙ্কর সম্পর্কে লেখো, এটা একটু টাইপিং একটু মিস্টেক হয়েছে, তাহলে বিষয়টা আচ্ছা, এটা পেয়ে যাবে 39 পৃষ্ঠার পাঠ্য বইতে। 5 দাগে দেখো টিকা লেখো বাঙালি খাওয়া দাওয়া, এটা পাঠ্য বইতে দেখবে ছকের মধ্যে দেওয়া আছে পেজ নম্বর 29। 6 দেখো নালন্দা বৌদ্ধ বিহারের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা পেয়ে যাবে 32 পৃষ্ঠার পাঠ্য বইতে। 7 দেখো দেওয়া আছে সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কিভাবে ব্যবহার করেন, এটা পাঠ্য বইতে পেয়ে যাবে 20 ও 21 পেজে। পরবর্তী দেখো 8 দাগের পাল ও সেন যুগে কিভাবে কর আদায় করা হতো, এটা পেয়ে যাবে 28 ও 29 পেজের পাঠ্য বইতে। পরবর্তী দেখো 9 দাগের হযরত মুহাম্মদ মক্কা ছেড়ে মদিনা চলে আসেন কেন, এটা পেয়ে যাবে 33 পেজের 40 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 10 দাগে পাল ও সেন যুগে বাংলার বাণিজ্য ও কৃষির মধ্যে তুলনা করে, এটা পেয়ে যাবে 51 পেজে। আর যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখব প্রশ্নমান 5-এর। একে আছে শশাঙ্কের কৃতিত্ব সম্বন্ধে লেখো, এটা পেয়ে যাবে 17 পেজের 4 দাগে। 2 আছে বাংলায় পাল ও সেন শাসনকালের তুলনামূলক আলোচনা করো, এটা পেয়ে যাবে 61 পেজের 29 দাগে। 3 আছে সুলতান মাহমুদের বিভিন্ন জনকল্যাণমূলক সংস্কারের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা পেয়ে যাবে 34 পেজের 48 দাগ। 4 আছে পাল যুগের শিল্প স্থাপত্য ও ভাস্কর্যের সংক্ষিপ্ত পরিচয় দাও, এটা পেয়ে যাবে আচ্ছা এখানে এটা পেয়ে যাবে 54 পেজের 15 দাগ, আর একটা পেয়ে যাবে 53 পেজের 14 দাগে রায় ও মার্টিন সহায়িকায়। পরবর্তী দেখো 5 দাগে সুয়ানজাং এর বর্ণনা অনুযায়ী প্রাচীন বাংলার নগর হিসেবে কর্ণ সুবর্ণের সংক্ষিপ্ত পরিচয় দাও, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পেয়ে যাবে পাঠ্য বইতে 11 নম্বর পেজে। 6 দেখো আছে পাল যুগের কৈবর্ত বিদ্রোহ সম্পর্কে আলোচনা করো, খুব আসে এই প্রশ্নটি,
পৃষ্ঠা নম্বর পাঠ্য বইতে 15। তোমরা অবশ্যই ভালো করে পড়বে। যে কটা প্রশ্ন দেওয়া আছে প্রতিটা প্রশ্নই গুরুত্বপূর্ণ, অবশ্যই ভালো করে পড়বে। আর বড় প্রশ্নগুলো বাড়িতে অবশ্যই না দেখে লেখার চেষ্টা করবে আর পাঠ্য বই খুঁটিয়ে পড়বে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। টাটা।